হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আরেশ সাজু। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আজকে রিয়েকশন দিব আমরা যে রাজবংশী ভাইসের একটা ভিডিও, যেটা 9 ঘন্টা আগে রিলিজ হয়েছে। তো পার্সোনালি আমার রাজবংশীর ভিডিও সবগুলাই আমাকে ভালো লাগে পার্সোনালি। আপনাদের কেমন লাগে জানি না, তবে আশা করা যায় ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা লং হতে চলেছে, ধৈর্য সহকারে দেখতে হবে এবং সাপোর্ট করতে হবে। তো কথাটা না বাড়িয়ে চলো শুরু করা যাক। লেটস গো। বলো যদি দং হৃদয়ং তব। যদি দং আবার কথা বলছে। আরে মন্ত্র তো বলতে হবে। এখানে বিয়ে হচ্ছে না সার্কাস। সব কিছু যদি ক্যামেরাম্যান দিয়ে হয় তাহলে পুরো টাকার কি দরকার? তাহলে ক্যামেরাম্যান দিয়ে বিয়েটা করে দাও। আসলে বাপ রে বাপ, এত চাপ, মাথাখান খালি ঘুরাই দিল। আসলে ভাই এদের ভিডিওর মানে মূল আকর্ষণ এই দুজনেই, এক দীপু আর ইনার নাম কি আসলে আমি তেমন জানি না। যদি ভিডিও দেখি ভালো লাগে, কিন্তু নামটা আসলে জানি না। ইখান উখান তো ইখান দেখি। উখান তে যাই হোক, ঠাকুর প্যান্ডেল নিমন্ত্রণ ছিটানিয়া বাজার সব কমপ্লিট। আর কিছু বাকি ছে? ও বাবা, ক্যামেরা ক্যামেরা তো করা হয়নি। ক্যামেরা ওখান ফের কুরবা হবে? এখনকার দিনে তো সবাই ক্যামেরা করে, আমাকেও করবা হবে। কুড়িবা তো হবে, কিন্তু আসলে ওরা ক্যামেরা ছাড়া কে ভিডিও করে, হয় না। তুমি কাক কইবা জান? ক্যামেরাওয়ালা মুই জানুম কে করে, ওলা তো চিন্তা করো না। চ দে তো ভাত দে, ভাত খাইতে যাবো। আমাদের হ্যাঁ হ্যাঁ বসো। হ্যাঁ বর্দা, ভালো আছো? হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? হ্যাঁ এই তো আমরা ভালো আছি। হ্যাঁ আচ্ছা বলো তারপর। তে ভাইস্তা, বেহাবাড়ি ক্যামেরা কুরবা হবে, কেরম কি ভাড়া টাড়া তোমার? বিয়ে বাড়ি তো দেখুন কাকু, সব মিলে 30,000-এর মতো পড়বে। 30,000? 10-12 হাজার টাকায় হবে না? হবে কিন্তু ভালো হবে না, ওই আর কি কম দামে ক্যামেরা দিয়ে খালি ফটো তুলে হবে। আর আমরা তো সেরকম ভাবে কাজ করতে পারি না, আমাদেরকে ভালোভাবে কাজ করে দিতে হবে। সিনেমেটিক শট থাকবে, ফটো থাকবে, এই ধরনের একটা ফটো অ্যালবাম থাকবে, এর মধ্যে দেখতে পাবে বড় বড় ফটো, জলে ভিজলেও কোনো কিছুই হবে না। এই যে দেখছেন কি কোয়ালিটি। আমাদের যত আদি যুগে ভাই, আগের যুগে এরকমই চলতো। আমাদের ড্রোন আছে, সবকিছু আছে, এজন্য 30,000 টাকা লাগবে। আর কম দাম দিয়ে করলে জিনিসটা ভালো হবে না। গলা শুকিয়ে গেছে ভাই। টাকাটাও লস হয়ে গেল। 30,000 টাকা আসলে তো কিছুই না, আপনারা চেনা বলে কম করে বললাম, না হলে তো 50-60 এর নিচে ক্যামেরায় পাওয়া যাবে না। হ্যাঁ ওরকমই তো। 30,000 টাকা দেবেন, ভাই কিছু করতে হবে না, আমরা ওকে করে দিয়ে দেবো। 30,000 টাকা দিব ক্যামেরা করি? 30,000 টাকা দিলে শালা Sorry, মাছ guys. বেহাটাই পার হয়ে যাবে আমার। আর 30,000 টাকা দি ক্যামেরা? ক্যামেরা গিলা পরে ওরকমের দাম, আর সব জায়গাতে একই, ভালো করে কুড়ি দিবে, সারা জীবন থাকবে। ভাই আসলে আমাদের গ্রামে এরকম হয় যে মনে করো যে বাবারা সহজে বুঝে না, তাদের পিছনে পিছনে দৌড়াই দৌড়াই বুঝাইতে হয় সবকিছু। আসলে তারা তো মানে টাকার এমন যদি বেশি হয় তাদের মাথা কাজ করে না। ওই যমজ 3 নাটক এগুলোর মতো যেগুলো আছে, যে টাকার কথা শুনলে ওর মানে কালেকশন চলে যায়, ব্যাটারি চার্জ শেষ, এরকম হয়ে যায়। তো কাহিনী হচ্ছে এরকম। বলবে, আমার অত টাকা দি ক্যামেরা করে, অত টাকা দি ক্যামেরা করে কি হবে? কি হবে বলে, স্মৃতি থাকিবে ওখান। স্মৃতি? এত টাকা খরচা করে ওলা স্মৃতি ফিতির দরকার নিচ্ছে? হ্যাঁ। কই আমার বেহার সময় তো ক্যামেরা করিনি, আর এখন স্মৃতির দরকার পড়ে? হ্যাঁ শালা বেহার পরে কাম করতে করতে পাঁচার ছাল মুড়ি যাপুর, আর স্মৃতি শুবে আমরা স্মৃতি। এলা ক্যামেরাটা আমরা কিছু করা যাবে না, 30-40 হাজার টাকা খরচা করি। হ্যাঁ হ্যালো কোচুং যে না, আমার ব্যাত ক্যামেরা করব নাই। কেন? এই ক্যামেরা যে দাম চাচা 30,000 টাকা, আর মোর বাবা তো করবা চাইনি। ওই রকম আমার হয়? লাইফে একবার বিয়ে করব আর ক্যামেরা করব না? এখন বাড়ি থাকি না করলাম, ওই কি করিম কদিন। কি করবা মানে? ওরা আসলে আগের কথা। যুগের মানুষ, ওরা কি বুঝবে? ক্যামেরা করব, স্মৃতি হয়ে থাকবে, বিয়ে তো আর বারবার করব না। আর এখন সবাই ক্যামেরা করে, আমাদেরও করতে হবে। হে ভগবান, শীতে তো মই পূজা পানো, তুই মই সারা জীবন তো একসঙ্গে থাকিম, পয়সা খরচা করে শীতে রাখার কি দরকার? সবাই তো একসঙ্গেই থাকে, ওরকম যদি হতো তাহলে আর কেউ ক্যামেরা করতো না। আরে অন্যজনের সঙ্গে তুলনা করি লাভ আছে, আমার না হয় করি ননি। ক্যামেরা যদি না করতে পারো তাহলে আমাকে বিয়ে করতে আসবে না, পরিষ্কার করে বলে দিলাম। ও ভাই কি কুচিছিলা কথা। হ্যাঁ ঠিক বলছি। দুদিক দিয়ে জ্বালা। যার বিয়েতে ক্যামেরা করার ক্ষমতা নাই, তার বিয়ে করারও দরকার নাই। ইস কেন তুই এরকম উল্টা পাল্টা কথা কুচিস? ক্যামেরা না করলে কি হবে? আমি উল্টাপাল্টা কথা বলছি? আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, বিয়েতে যদি ক্যামেরাম্যান থাকে তবেই বিয়ে করব, না হলে বিয়েই করব না। ভাই বউয়ের বিয়ের আগে এরকম তেজ থাকলে ভাই বিয়ের পরে অবস্থা কি হবে একটু অনুমান করা যায় আর কি। ভিডিও কোনো কথা হল, এত টাকা দি ক্যামেরা করবাই হবে, আর ক্যামেরাটা না করলে বলে বেহাই করবা না। কি আর করা যাবে, করা যাক, শীতে হয়ে থাকবে, বেয়া তো একবারে হয়, বারবার তো আর হবে না। তাহলে আর কি, খাসি ভাত করবা চাই না, এখন খাসি না করি না, মাছ খিলাই বেহাটা পার করবা হবে। করো ক্যামেরাই করো, ফটোই করো। মাছ ভাত কেন, আলু ছাড়া ভাত খাও, তবুও বিয়েতে ক্যামেরা করতেই হবে।
কাজ যে কুনা গেলে ইনকা কাকো দেখা যায়নি আর ইয়া মাছলা ধোবার সঙ্গে নিম্বু রস দেন নিয়ে আসুন আই ডিজে বগলামের কুকুন বাজাবে তাড়াতাড়ি বাজাও তোমার প্যান্ডেলটা ভারি কোনো হয়নি করো তাড়াতাড়ি করো কুটুম টুটুম আসিবে সব আয়োজনে ভাই এরকম একটা খিটখিটে মানুষ থাকে যে সবসময় চঞ্চল, নিজে কিছু করে না কিন্তু মনে কর চঞ্চল চঞ্চল ভাই থাকে একটা। দীপক খুঁজে পাওয়া যায়নি, ওকে যে স্নান করাবা হবে। দেখো তো খুনা গেলে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো, সবাই রেডি স্নান করবার জন্য। ওয়াই ফের ইনকা কুনা গেলে এখন মুই কুনা খুঁজবা যাম। আচ্ছা আচ্ছা মুই দেখুম এই ফোন ভাগিদার গিলা ওই কোনো আসেনি কে একনা তাড়াতাড়ি আসবে দ্রিম দারাম করে কাজলা করিবে তাও না হয় মানুষের দিয়ে এখন কাম ধান কাটায় ধান বয় ইমুন ডেটে বেহান লাগে কি করি সকাল সকাল আসবে ইখুন উলা কথা কই লাগছে একনা তাড়াতাড়ি যা তুইও পারিস হারে গেট গেল নাপিত তো আসিয়া আগে মোক দাড়ি গিলা কাটবো হবে আসিয়া আসিয়া দাড়িলা কাটি না তাড়াতাড়ি একনা কামলা দেখ মুই আসো হুম গোটা বাড়ি খুঁজিবে রাম তেনাটো এমন হয় গাইস, এমন হয় বিয়ে বাড়িতে এরকম হয়। জিনা সিনা ঘুরবা হয়নি আর ওই কুনা পালায়া চেংনাটো এত বেহুদ্দা আর এদের ভিডিওগুলো ভাই একদম রিয়েলিস্টিক, মনে করেন যে কোনো মানে বাড়তি কোনো আপডেট ফিচার নাই, যে গ্রামের ভাষায় বা তাদের যে আঞ্চলিক ভাষা সেই ভাষায় কথা বলে। আর সেরকমই ভাই গ্রামের দৃশ্য মানে হাইফাই কোনো কিছু তেমন নাই, কিন্তু কোয়ালিটি সম্পন্ন, কোয়ালিটি সুন্দর আছে। কাজ কাম করিম না খুঁজিয়ে বেরামকে সারা দিন তো ইতনা ছানে কি দিছো নিশ্চয় বুঝিতে না দু পারাত যাবা হবে মুখ ইডা পারা তো নাই আচ্ছা মুই আর কুনা খুঁজি মুখ যাবুতে কুই তো যাবু বাড়ির লোক গিলাক যে মুই না যাহম বিহার দিনটা দেখুন বড়টা খুঁজি বেরবা হচ্ছে মোট কি আর কি গেল চিলাই চিলাই বেড়াইস কি হয়ে করতে আরে বেটাটাক বলে চান করাব কিতে খুঁজিয়ে পামনি কে ইডা পারা উডা পারা সব জায়গা খুঁজুম টেনাটাই নাই দেখা পাইছ তুই কোনো ঠিনা না মুই তো দেখা পামনি এমন তো নাই বে কি গেল তোর বেটা অন্য মেয়ে যদি পালাই গেলে এরকম অশুভ কথা কই না বিহার দিনটা মুই দেখুম কোনো ঠিনা পাল যাবে এই তো মুখ চিন্তা ধরাই দিন পালালে তো ক্যারেক্টার ভাই। হয় তাহলে তো একদম মান সম্মান স্মাইল করো স্মাইল করো এই দেখ আমরা ইনা বাস ও ভাই, ছবি shoot করতেছে। গোটা দুনিয়াটা খুঁজিবে রাহুম তো টান করাবে সবাই খুঁজিবে রাহা আর তুই ইনা জঙ্গলে ঢুকেছিস তাড়াতাড়ি চ হ্যাঁ যাই যাই হ্যাঁ কাকু আর কয়েকটা সিন নিলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আইসো আচ্ছা দেরি করেন না যাক বিহার দিনটা পালাই যায়নি বাচ্চা গেল শেষ হয়ে গেল হ্যাঁ একটু স্মেল করো স্মেল এ কি সব স্মেল করছো ন্যাচারালি স্মেল করো না বাদরের মতো হাসছে হ্যাঁ ভালো করে করো হাতটা একটু ভাই ভালো করো। হাসতে বাধ্য ভাই, কি করবো, কিছু করার নাই ভাই। দিকে তাকাবেন তো হ্যাঁ একটু পাটা সোজা করো ঘাড়ে হাত দাও ঘাড়ে না ঘাড়ে, বুকে হাত দাও হ্যাঁ ওইভাবে আবার কে বুকে হাত দেয় ওইভাবে না এইভাবে দাও এইভাবে হ্যাঁ ঠিক আছে স্মাইল হবে হালকা এবার টোপরটা মাথায় দাও তুমি আবার এখানে কেন দাঁড়ালা বুঝে যাও হ্যাঁ যাবো না, সর 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 সর। কি ক্যামেরাম্যান ভাই, আহা তুমি আবার বুড়োর মতো কোমরটা হালিয়ে রাখছো কেন একটু সোজা করো হ্যাঁ এবার কোমরে হাত দাও ওকে। হ্যাঁ তবে ভাই ব্যাকগ্রাউন্ডে সাউন্ডগুলো আছে অসাধারণ। এই টুকুরটা একটু কাট করে নাও তো বাঁকা হয়ে গেছে হ্যাঁ ঠিক ঠিক টুকুরটা মাথা থেকে নামিয়ে নাও এবার তুই একটু দাঁড়া, আমি একটা সিনেমেটিক শট নিয়ে নি। আচ্ছা আচ্ছা নে তখন ও নে। আবার তুমি এখানে কেন দাঁড়ালা দূরে যাও হুম যাবে যাও হ্যাঁ হ্যাঁ গামছাটা একটু ওদিকে ইয়ে করে নাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখো আবার অনেক গো ছিল। একটু আগে বলো বুয়ের তো পা দিয়ে পায়ে পড়ছে মনে হয় ভাই। গো খিচি দিয়া। আচ্ছা পাটা কোথাও মুছে দে ওইভাবে ক্যামেরাটা করাবো তো আহা তুমি আবার ওভাবে চুলকাচুলকি করছো কেন ঠিকভাবে দাঁড়াও ওখানে কি ক্যামেরাম্যান রে ভাই। আহা আপনাকে কি আসতে বললো ও বারবার ডিস্টার্ব করতেছে। শোনেন দেখেন শোনেন শোনেন ওর কোনো সম্মানই নাই ভাই এখানে। হ্যাঁ হয়ে গেছে
হ্যাঁ হ্যাঁ এবার মোর সঙ্গে একটা ছবি তুলে দে। তোমার ছবি তুললে হবে, বোরের ছবি নিতে হবে। চলো চলো স্নানের ছবি নিতে হবে। ওকে কোনো টাইমই দিল না ভাই, অবহেলিত যাকে বলে আর কি। আরে ওই দিকে তাকাও। হয়ে যাবে। হয়ে গেলে ওই তুই চিয়ান করে জামা কাপড় পাল্টা বেহাবে ঢুকবু, নাহলে তুই বেহাবাইটা অশুদ্ধ করে ফেলাবু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই ক্যামেরাটা ধর, যাচ্ছি আমি। ওই তুই ক্যামেরাটা থাকবি, তুই চিয়ান করে ঢুকবু, যা। তার আগে বেহাবাই ঢুকবু নাইস। এছাড়া তাদের বিয়েতে একটা নীতি ভাই, এরকম অনেকজনে আছে যে এরকম ওইভাবে ঢুকতে পারবে না। আমাকে আবার স্নান করা লাগবে। খবরদার চিয়ান না করে বেহাবারে এক পা রাখবো না। এই, চল চল। সবাই উলু দাও, শুভ দৃষ্টি হবে। আগে বলো ক্যামেরাম্যান নিয়ে আসছো কিনা? হ্যাঁ হ্যাঁ আসি আসি আর হ্যাঁ ভাই, কারণ বলে দিছিল ক্যামেরাম্যান ছাড়া বিয়ে করবে না। এবার পান পাতাটা সরাও। দাঁড়াও, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ খুলবো না। কি ক্যামেরাম্যান ভাই, অসাধারণ ক্যামেরাম্যান। ও এবার ধীরে ধীরে পান পাতা সরাও। ক্যামেরাম্যান ভাই অস্থির। স্মাইল। আবার বন্ধ করো। আবার পান পাতা সরাও। হ্যাঁ ঢাকিয়ে নাও। ক্যামেরাম্যান ভাই সাইডে আয় না, সাইডে আয় যাইবো। হ্যাঁ কাটে যাও। হ্যাঁ আবার সরাও। হ্যাঁ ঢাকিয়ে নাও। হ্যাঁ বরের দিকে তাকাও। তাকিয়ে থাকো অনেকক্ষণ ধরে। বলেই তো নাই সামনে। একটু স্মাইল হবে। হ্যাঁ হ্যাঁ হাসো হাসো। কার দিকে তাকাচ্ছ? এইদিকে তাকাও। হ্যাঁ ঠিক। কই শুভ দৃষ্টি হলো? বর কোথায়? মইনাছুম শুভ দৃষ্টি হচ্ছে কার সাথে? ক্যামেরাম্যানের সাথে। এরকম করলে কি হয়? ফটাফট ব্যাগ বসো। বিয়েতে ক্যামেরাম্যানের সব ভাই এখানে। হেই, একটু মুখটা বন্ধ করেন তো, ভালো করে শটটা নিতে দিন। কি ভাই ভিডিও অসাধারণ। না, এবার হাতে ফুল নাও, মন্ত্র বলো। যদি দং হৃদয়ং তব। যদি তো মুখ বন্ধ করে তোমরা। ওকে যদি কথা বলতে দেয় ভাই বিয়ে হবে কেমনে? বলো যদি দং হৃদয়ং তব। যদি তো আবার কথা বলছে। আরে মন্ত্র তো বলতে হবে, ওদেরকে মন্ত্রটা তো বলতে দিবা। আগে আমাদের তো ভিডিও করতে হবে। থাক, হয়ে গেছে মন্ত্র পড়া। এই নাও সিঁদুর দান করো, দাও সিঁদুর দান দাও। ফুলগুলো কি করব? দাও, কোথায় দিবা দাও। মাথাটা কে ধরিলু? আরে শালা বাবু সিঁদুর দান দিপইনি। ফের মাথা ঘুরা এবারে দেখ। নাও আরেকবার দাও। দাঁড়াও। দাও। দাঁড়াও। হ্যাঁ দাও। আরেকবার দিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দাও। দাঁড়াও দিয়ে দাও। আরেকবার দাও। দাঁড়াও। হ্যাঁ দাও। আরেকবার দাও, আরেকবার দাও। কি ক্যামেরাম্যান ভাই, এরকম ক্যামেরাম্যান হলে তো তিনবার বিয়ে। থেকে পাঁচবার হয়ে গেছে। আপনার কথা মতো চললে হবে? আমাদের ভিডিও ভালো করে নিতে হবে। সিঁদুর তো প্রত্যেকদিন দিতে হবে, আমাদের ক্যামেরা প্রত্যেকদিন পাবে। দাঁড়াও, এখন আমি একটা ক্লোজ ফটো নিব। ইস, কি অবস্থা! এটা কি বিয়ের মণ্ডপ না জমি? বৌদি একটু উপর দিকে দেখো তো।
ও বেসরকার পুলিশ মশাই উঠে গেল, উঠো 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 উঠো। কি ভাই, এদের মাথায় এত আইডিয়া আসে কোত্থেকে? সবকিছু যদি ক্যামেরাম্যান দিয়ে হয় তাহলে পুরো আজকে টাকার কি দরকার? তাহলে ক্যামেরাম্যান দিয়ে বিয়েটা পার করে দাও। কোনো নিয়ম কানুন নেই, ঠিক মতো মন্ত্র পড়া নেই, শুভ দৃষ্টি হচ্ছে 1 ঘন্টা ধরে, সেখানে আবার বর নেই, 3 বারের জায়গায় 5 বার সিঁদুর পড়ানো হচ্ছে। বিয়ের টাকা এরা ছেলে খেলা বানিয়ে রেখেছে, দরকার নেই আমার এরকম বিয়ে পড়ানোর। দেখতো আমার কোথায় আচ্ছা ঠিক আছে, সবাই ভালো করে বসো, ফটো নিতে হবে। হ্যাঁ, মুচকি হাসি হবে। মুই আমার কোনো ক্যামেরাম্যান করিবা হবে না, করিবা হবে না। না, মোর কথার কোনো দামে নাই। 30,000 টাকা দিয়ে ক্যামেরা করিল। আরে একটা গুজওয়ানি সবাই করে, আমাকে করিবা হবে কেন? এখন 30,000 টাকাও নিয়ে গেল না, আর 2 মাস না হইতে হইতে বুটো নিয়ে পালাল। তারপর কে নি পালাল? হ্যাঁ? ক্যামেরাম্যান তুই। এখন 30,000 টাকা এ ভাই কি বলবো ভাই, এখানে কি বলার আছে আর? ওর রাখা স্বাভাবিক, কারণ ক্যামেরা করতে চায়নি, ক্যামেরা জোর করে করাইছে। আবার যদি বোমা পালাই, মনে করো যে বুটো নিয়ে গেল, এদিকে মান সম্মান সব শেষ করে দিল। আরে হারামজাদার মুখটা দেখলে তো এখন খেতান দিবা না। ক্যামেরাম্যান না করলে বলে বিয়া করিবা না, আলু সিদ্ধ ভাত খিলাও, তাও ক্যামেরাম্যান লাগবে। বুটার সব কথা গিলা শুনিবা হবে। হারামজাদা, আর এখন দিল করলা খারাপ বাস। অ্যালবাম আনে দিছে ভাই। বুটা তো পালাই গেল, এখন এই অ্যালবামটা ধরে শুতে থাকিস। আর জীবনে তুই চিন্তা করিস না যে তোকে বিয়া দিম। হ্যাঁ, বাজে গেল, ফাঁসে গেল, বাজে গেল, না বলো যদি তো ভাই এই ছিল ভিডিও। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তবে পার্সোনালি আমাকে এদের ভিডিও অনেক ভালো লাগে, আর আমি দেখিও, তাই ভাবলাম যে নতুন ভিডিও আসলে রিয়েকশন তো করা যায়। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর নতুন যদি কোনো ভিডিও আসে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন, সাজেস্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।